وعلى آل سيدنا আরো মহব্বতের সাথে পাঠ করি سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই। সেই দয়া পেতে আজ কাঁদি আমিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। ভুল ছাড়া জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার পথে। তোমার দেয়া সেই আলোকিত পথ, যেই পথে খুঁজে পাই আসল কিমত। আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, সেই পথে চলবার শক্তি দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আজকের সম্মানিত উপস্থিতি, দিনদার, ইমানদার, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় সর্বস্তরের মুসল্লিবৃন্দ, তরুণ আর যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি জান্নাতের বাগানে কোরআন ও হাদিসের আলোচনার আসরে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। মহান রবের দরবারে কালিমাতুশ শুকর সবাই আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে পছন্দনীয় আমল, সর্বাধিক প্রিয় আমল, এই সম্পর্কে গত 4 জুমায় আমরা কথা বলেছি। আজকেও এই সাবজেক্টে কথা বলবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় ভালো ভালো আমলগুলি, নেক আমলগুলি আল্লাহ আমাদের সকলকে করার তৌফিক দান করেন। 10 নম্বরে আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে লজ্জা। আল্লাহর কাছে প্রিয় আমল কি? লজ্জা। আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, বুখারী লেখার আগে আরেকটি কিতাব লিখেছেন। এই কিতাবের নাম হচ্ছে আদাবুল মুফরাদ। এই আদাবুল মুফরাদের ভিতরে একটি হাদিস এসেছে, আন আশাজ্জি আব্দুল কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال للنبي صلى الله عليه وسلم إن فيك لخلقين يحبهما الله আব্দুল কায়েস গোত্রের আশাজ নামে এক ব্যক্তিকে রাসূল বললেন, তোমার ভিতরে আমি দুইটা গুণ পেয়েছি, এই দুইটা গুণকে আল্লাহ বেশি মহব্বত করেন, বেশি ভালোবাসেন। আলহামদুলিল্লাহ বলেন। قال الحلم والحياء, রাসূল বললেন একটি হচ্ছে ধৈর্য, আরেকটা হচ্ছে তোমার লাজুকতা, হায়া, লজ্জা, শরম। এই গুণটা আল্লাহ পাক বেশি ভালোবাসেন, কারণ আল্লাহ নিজে লাজুক। আল্লাহ কি লাজুক নাকি অশ্লীল? ভালো করে সবাই জবাব দিবেন। আল্লাহ কোরআন শরীফে কোথাও অশ্লীলতার পক্ষে বলেছেন? হাদিস শরীফে নবীজি কোথাও অশ্লীলতার পক্ষে বলেছেন? সবচাইতে বড় লাজুককে আল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ রসুল এত লাজুক ছিলেন, সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহর নবী এত লাজুক ছিলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা হায়াআন মিনাল আযরা'i ফি খিদরিহা। আল্লাহর নবীজি এত লাজুক ছিলেন, পর্দার ভিতরে কুমারী নারীর চাইতো নবীজি আরো বেশি লাজুক ছিলেন। আল্লাহর নবী লাজুকতা এত বেশি ছিল, হাদিসের বাকি অংশ ফাইদা কারিহা শাইয়ান উরিফা ফি ওয়াজহি, নবীজি কোনো বিষয়ে অসন্তুষ্ট হলে সব সময় তিনি মুখ দিয়ে বলতেন না। এত লাজুক ছিলেন, নবীজির চেহারা দেখে বোঝা যাইত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন এই লাজুকতা ঢাকার জন্য, অশ্লীলতা বন্ধ করার জন্য নির্দেশ করেছেন। আমরা যে কাপড় চোপড় পরি, লজ্জা ঢাকার জন্য, আইব ঢাকার জন্য এই কাপড় খেয়ে দিয়েছেন রব্বুল আলামিন। কোরআন শরীফে সূরা আল আরাফের 22 নম্বর আয়াতে বলেন, হযরতে আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরে নিষিদ্ধ বৃক্ষ ভক্ষণ করলেন, আল্লাহ তাআলা বলেন, فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْآتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِنْ وَرَقِ الْجَنَّةِ وَنَادَاهُمَا أَلَمْ أَنْهَاكُمَا عَنْ تِلْكُمَا الشَّجَرَةِ وَأَقُلْ لَكُمَا إِنَّ الشَّيْطَانَ لَكُمَا عَدُوٌّ مُبِينٌ। আল্লাহ তাআলা বলেন, আদম এবং হাওয়া যখন ওই নিষিদ্ধ বৃক্ষ ভক্ষণ করলেন, তাদের শরীর থেকে সমস্ত কাপড় চোপড় খসে পড়ে যাইতে লাগলো। জান্নাতি পোশাক আর গায়ে রইল না, সাথে সাথে পোশাকগুলি ঝরে পড়ল। আদম এবং হাওয়া এত লাজুক ছিলেন, সাথে সাথে তফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের ডালপালা থেকে, গাছ থেকে পাতাগুলি ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান ঢাকা শুরু করেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি কি তোমাদেরকে নিষেধ করি নাই? কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। প্রিয় ভাইরা, এই অশ্লীলতার আন্দোলন সর্বপ্রথম যে শুরু করেছে তার নাম হচ্ছে শয়তান। তার নাম কি? আরো জোরে। অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদিগির আন্দোলন আমাদের মা, আমাদের বাবাকে অলঙ্ঘ করে সর্বপ্রথম যে শুরু করেছে তার নাম হচ্ছে মিস্টার ইবলিস। জান্নাতের ভিতরে সর্বপ্রথম ষড়যন্ত্র ছিল আমাদের মা বাবাকে ল্যাংটা করা, ঠিক কিনা? আজও সেই শয়তানের আশারীরা অশ্লীলতার সয়লাভ এই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্নভাবে করছে, এবং তারাই মিস সুন্দরী প্রতিযোগিতা করে, তারাই নারীদের শরীর মাপা জোপা করে,
তারাই অশ্লীল চলতে মানুষকে উৎসাহিত করে, ঠিক কিনা? এদের প্রতি আল্লাহর ঘৃণা, আল্লাহর ভালোবাসা তাদের প্রতি নেই। অশ্লীলতাকে আল্লাহ পাক চরমভাবে ঘৃণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 168 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইয়া'মুরুকুম বিল ফাহশাই ওয়াল মুনকার। শয়তান তোমাদেরকে কেবলমাত্র অশ্লীল এবং নিষিদ্ধ জিনিসের হুকুম করে। শয়তান কি কখনো ভালো কাজের উৎসাহ দেয়? যত অশ্লীল, যত খারাপ কাজ, এগুলি সবগুলি উৎসাহ কে দেয়? শয়তান দেয়। এই অশ্লীলতা ঢাকার জন্য আল্লাহ তাআলা পোশাক নাজিল করছেন। আল্লাহ সূরা বাকারার সূরা আরাফের 26 নম্বর আয়াতে বলছেন যে, ইয়া বানি আদম قد أنزلنا إليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। আল্লাহ বলছেন, হে বনি আদম, আমি আসমান থেকে পোশাক নাজিল করছি। তার মানে এটা ব্যাখ্যা আছে। পোশাক নাজিল করছে মানে এরকম আমাদের জামাগুলি বানাইয়া ফেরেশতার মাধ্যমে পাঠান নেই, মানে পোশাক বানানোর উপকরণ আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। গরু, ছাগল, ভেড়া এবং বিভিন্ন উপকরণ, তাদের পশম, হিংস্র জন্তুর পশম, গরম কাপড়, ঠান্ডা কাপড়, এই সব উপকরণগুলি কে দিয়েছেন? আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য পোশাক নাজিল করছি। এর ভিতর 3টা পোশাকের কথা আল্লাহ বলেছেন। একটা হচ্ছে লিবাস ইওয়ারি সাওআতিকুম, তোমাদের লজ্জাস্থান ঢাকার পোশাক। আরেকটা হচ্ছে ওরিশা, সাজসজ্জার পোশাক, যেমন মোজা, যেমন টুপি, যেমন অতিরিক্ত কাপড়, এগুলি হচ্ছে সাজসজ্জার পোশাক। আরেকটা মূল পোশাক নাজিল করছি, ওয়া লিবাসুত তাকওয়া, লিবাসুত তাকওয়া, খোদাভীতির পোশাক। যেরকম সুবহানাল্লাহ। এই খোদাভীতির পোশাক কি? এটার বিভিন্ন তাফসির আছে। মূল কথা হচ্ছে যে পোশাকটা পরলে আপনার লজ্জাস্থান তো ঢাকবে এবং পরনারীর চোখে, অপরের চোখে আপনার লজ্জাস্থান বেশি উঠবে না, গোপনীয় অঙ্গগুলি বেশি উঠবে না। এরকম ঢিলে টালা কাপড়, শালীন কাপড়, এটা হচ্ছে তাকওয়ার পোশাক, যেটা দেখলে মানুষের ভিতরে তাকওয়া জাগ্রত হয়। আলহামদুলিল্লাহ বলেন। এবং মুফাসসিরিন কেরাম লিখেছেন, শুধু এই তাকওয়ার পোশাক নয়, নেক আমলও তাকওয়ার পোশাক। সমস্ত নেক আমল, ঈমান, ইসলাম, এগুলি সব তাকওয়ার পোশাক। বলেন, এগুলি তাকওয়ার পোশাক। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা আতে সাওয়াবাত তাকওয়া হুসনাত তাকওয়া, আল্লাহ তুমি আমাকে তাকওয়ার পোশাক দান করো। হযরতে মালিক ইবনে দিনার দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে তাকওয়ার পোশাক দান করো। আমরাও দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে তাকওয়ার পোশাক দান করো। আমাদের ভিতরে কিছু লোক আছে এমন কাটছাট করে জামা সেলাই করে, প্যান্টটা এত টান টান করে, সিজদায় রুকুতে গেলে পরে তার পাছা অর্ধেক পিছন দিক থেকে দেখা যায়, ঠিক কিনা? এগুলি তাকওয়ার পোশাক। আপনি যেটাই ছিলেন, প্যান্ট ছিলেন, পায়জামা ছিলেন, শার্ট ছিলেন, এটা মোটামুটি এমনভাবে কাটিংটা করতে হবে যাতে আপনার লজ্জাস্থান কারো চোখে বেশে না ওঠে। এটা হচ্ছে তাকওয়ার পোশাক। এখন তো নারী পুরুষের পোশাক পরে, পুরুষ নারীর পোশাক পরে, ঠিক কিনা? এখন নারীরা জিন্সের প্যান্ট পরে, নারীরা মাথার চুল লম্বা বব কাটিং করে কেটে মাথার উপর, অনেক নারীরা এইভাবে ওস্ট্রের কুজের মতো ফুলাই রেখে বাইরে পর পুরুষকে আকৃষ্ট করে হেলে দুলে হাঁটে। নারীর পোশাক আলাদা, ইসলামে পুরুষের পোশাক আলাদা, নাকি দুইটা এক? আল্লাহর নবী বলেছেন, সহিহ আল বুখারীর হাদিস, লা'না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। আল্লাহর নবী বলেন,
ওই পুরুষের উপর আল্লাহর লানত, নবীর লানত। যে পুরুষ নারীদের পোশাক পরে, ওই নারীর উপর নবীজি লানত করেছেন যে নারী পুরুষের মতো পোশাক পরে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে সিনফান মিন আহালিন নার, দুইটা সম্প্রদায়ের আবির্ভাব হবে, লাম আরাহুমা, আমি তাদেরকে দেখি নাই। এক শ্রেণী হচ্ছে কওমুম মা'হুম সিয়াতুন কাআযনাবিল বাকার, যাদের হাতে গরুর লেজের মতো লম্বা লম্বা লাঠি থাকবে। এই লাঠি দিয়ে তারা নির্বিচারে মানুষকে হত্যা করবে। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন আমাদের দেশে এই লম্বা লম্বা লাঠি দিয়ে মানুষকে পিটাই পিটাই হত্যা করা হয়েছে নাকি হয় নাই? রাসূল বলেন এই এক শ্রেণী। আর দ্বিতীয় শ্রেণী নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কা আসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াজিদিনা রিহাহা ওয়া লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা তুজাতু মিন মাসিরাতি 40 আমা। রাওয়াহু মুসলিম। পুরো হাদিসটাই শোনাইলাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দুই নাম্বার হচ্ছে ওই নারী, যেই নারী পোশাক পরো লঙ্গিনী, পোশাক পরো না পরার মতো, বোরকা পরো না পরার মতো, এই ধরনের নারী নবীজি বলেছেন রুউসুহুন্না কা আসনিমাতিল বুখতিল মাইলা, মাথার উপর চুলগুলি এমন ভাবে ফুলাই রাখে যাতে খোরাসানি উষ্ট্রে কুজের মতো হেলে পড়েছে। আল্লাহর নবী বলেন তারা জান্নাতে ঢোকা তো দূরের কথা, এই দুই শ্রেণী জান্নাতের সুঘ্রাণও পাবে না। যেখানে 40 বছরের দূরত্ব থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। আল্লাহু আকবার। 40 বছরের দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ আসতে থাকবে জান্নাতীদের নাকে। সে জায়গায় এই দুই শ্রেণী বেপরদা নারী আর যারা মানুষকে অন্যায়ভাবে গরুর লেজের মতো লম্বা লম্বা লাঠি দিয়ে পিটাইয়ে পিটাইয়ে মারে, তারা জান্নাতের সুঘ্রাণও। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়া শরম ঈমানের অঙ্গ। রাসূল বলেছেন আল ঈমানু বিদ'উ সাবুনা সাবঈনা শুবাতান, ঈমানের 70টিরও বেশি অঙ্গ প্রত্যঙ্গ আছে। আর হায়াকে আলাদাভাবে নবীজি বলেছেন ওয়াল হায়াউ মিনাল ঈমান, আর হায়া শরম হচ্ছে ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ বলেন। সুনান তিরমিজির বর্ণনায় নবীজি বলেছেন আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ, লজ্জা শরম ঈমানের অঙ্গ আর ঈমানের স্থান জান্নাত। ঈমানের স্থান কোথায়? জান্নাত। বাকি অংশে নবীজি বলেন ওয়াল বাযাউ মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন্নার, অশ্লীলতা হচ্ছে দুর্ব্যবহারের অঙ্গ আর দুর্ব্যবহারের স্থান হচ্ছে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বড় লজ্জা হচ্ছে আল্লাহকে লজ্জা করা। কাকে লজ্জা করা? আপনি মানুষকে লজ্জা করেন, মানুষ অনেক জায়গায় দেখে না, কিন্তু আল্লাহর এমন কোন স্থান নাই যেখানে আল্লাহ দেখে না শুনে না, ঠিক কিনা? আল্লাহ দেখে না শুনে না এমন কোন স্থান নেই। এই জন্য সবচেয়ে বড় লজ্জা কাকে করবেন? আল্লাহকে করবেন। আল্লাহকে যদি বেশি লজ্জা করেন তাহলে সব গুনাহ সব অশ্লীলতা ছাড়তে পারবেন ইনশাআল্লাহ। এই ঘটনা আপনাদেরকে শোনাইছিলাম। নবীজি বসে আছেন, জিবরিল এসে একটা খোঁজ খবরে দিলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম যাওয়ার পর নবীজি কাঁদতেছেন। ওমর ফারুক আসলেন, এসে দেখলেন নবীজি কাঁদে। হযরত ওমর বলেন নবীগণ কেন কাঁদেন? নবী বলেন একটু আগে জিবরিল আমিন এসেছিল আমার কাছে, বলে গেল নবীগণ ইন্নাল্লাহা ইস্তাহি মিন জি শাইবাতিল মুসলিম, ইসলামের অধীনে থাকতে থাকতে আপনার যে উম্মত বান্দা বান্দি নর নারী চুল আর দাড়ি পাকাই দিছে, কিয়ামতের দিন ওই ইসলামপন্থী বান্দা বান্দিকে আল্লাহ শাস্তি দিতে শরম বোধ করবে। আরো জোরে। হযরত ওমর বলেন নবীগণ
এটা উম্মতের জন্য কত বড় খুশখবরি। আর এখানে তো কান্দার কিছু নেই। নবীজি বলেন, ওমর, আমার কান্নার কারণ ভিন্ন, যে আল্লাহ সাদা চুল দাড়ি পাকা বান্দাদেরকে, ইসলামওয়ালা বান্দাদেরকে শাস্তি দিতে শরম বোধ করবে। ওই সাদা চুল আর দাড়ি পাকা বান্দা বান্দি আল্লাহর সাথে নাফরমানি করতে তাদের শরম করে না। ঠিক কিনা বলেন? আমি এই লজ্জায় কাঁদতেছি ভাইরা আমার। এই জন্য লজ্জা শরম আমাদেরকে, পুরুষ বলেন নারী বলেন, কথা এমন কথা বলা যাবে না, অশ্লীল কথা যেটার ভিতরে লজ্জা শরমের বিপরীত কথা আছে, অশ্লীল কথা আছে, যে কথার দ্বারা মানুষ গুনাহে নিপতিত হয়। এমন কাজ করা যাবে না যেটা বেহায়া কাজ, ঈমান বিরোধী কাজ। এমন আচরণ করা যাবে না যেটা ঈমান বিরোধী আচরণের সবগুলি হায়ার ভিতর অন্তর্ভুক্ত। আল্লাহর নবী, সহিহ মুসলিমের হাদিস, ঘরের ভিতর শুইয়াছেন, হঠাৎ করে দরজায় নক করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি ঘরে শুইয়াছেন, নবীজির কাপড়টা একটু নলার উপরে সামান্য উঠেছিল, ঘরের ভিতর শুইয়াছেন। তো আবু বকর ঘরের ভিতর ঢুকলেন, নবীজি শোয়া থেকে উঠলেন না। ওই অবস্থায় নবীজি তার সাথে কথা বললেন। হাদিস, সহিহ মুসলিমের হাদিস। কিছুক্ষণ পরেই হযরত ওমর দরজায় নক করলেন। নবীজি ওই অবস্থায় শোয়া আছেন, কাপড় একটু হাঁটুর উপর উঠানো, ওই অবস্থায় কথা বললেন। কিছুক্ষণ পর হযরত উসমান দরজায় নক করলেন। উসমান ঢোকার সাথে সাথে নবীজি শোয়া থেকে বসে গেলেন, কাপড়টা নিচের দিকে টেনে দিয়েছে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না কিছু। আবু বকর আসলেন, আমার আব্বা, আপনি শোয়া থেকে উঠলেন না, ওই অবস্থায় কথা বললেন। ওমর আসলেন, শোয়া থেকে উঠলেন না, ওই অবস্থায় কথা বললেন। উসমান আসার সাথে সাথে আপনি বসে গেলেন, কাপড় টেনে দিলেন, কারণটা কি? তখন নবীজি বলেছিলেন, হাদিসের একবারে শেষ অংশ, সহিহ মুসলিম, আলা আস্তাহি মিন রাজুলিন তাস্তাহি মিনহুল মালাইকা। আয়েশা রে, আমার যে সাহাবীকে ফেরেশতারা দেখে লজ্জা পায়, আমি কি সেই সাহাবীকে লজ্জাবোধ করব না? আল্লাহু আকবার। হযরত ওসমানের জীবনীতে এসেছে, হযরত ওসমান, এই যে সানি কুতবা পড়ি, এখানে বলা হয় আসাদ্দু হায়ান, সবচাইতে বড় হায়াদার, যিনি নবীর হাতে ডান হাত রেখে কালিমা পড়েছিলেন। হযরত ওসমানের জীবনীতে এসেছে, তিনি জীবনে ডান হাত লজ্জায় তার শরম জায়গাতে টাচ করেন নাই। কিভাবে সম্ভব? আল্লাহু আকবার বলেন। আসাদ্দু হায়ান উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ রাসূল দুইটা কন্যা বিয়ে দিয়েছিলেন। নবীজির দুই কন্যাকে তিনি বিয়ে করেছিলেন, যার জন্য বলা হয় উসমান যিন্নুরাইন। রাসূলের দুই চক্ষের পুতলি, দুই নূরের অধিকারী। আল্লাহ আমাদেরকে লজ্জা শরম দান করো। আমাদের পোশাক আশাকে, আমাদের চলাই বলায়, আমাদের লেনদেনে, আমাদের আচরণে, আমাদের কৃষ্টি কালচারে, অনুষ্ঠানে আমরা যেন লাজুকতার, হায়ার বিপরীত কিছু না করি। বলেন ইনশাআল্লাহ। এই জিনিসটাকে আল্লাহ বেশি ভালোবাসে। হাদিস, আবু দাউদের হাদিসে এসেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান ইয়াকতাসিলুল বারাজে বিলা ইজারি। এক লোক কোন রকম ছাউনি ছাড়া, কোন রকমের হায়েল পর্দা ছাড়া উলঙ্গ গোসল করতেছে। ফাসাইদাল মিম্বার, রাসূল এটা দেখার পর মিম্বরে আরোহণ করলেন। রাসূল কিছু বললে মিম্বরে বসে বলতেন। মিম্বর হচ্ছে হক কথা বলার স্থান, ঠিক কিনা বলেন? এটা প্রমাণ এই হাদিস। ফাসাইদাল মিম্বারে, রাসূলুল্লাহ মিম্বরে আরোহণ করলেন। ফাহামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন। ওয়াসনা আলাইহি,
আল্লাহর গুণকীর্তন করলেন। এরপরে বললেন, শোনো, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল হাইয়্যুন সিত্তিরুন, আল্লাহ গোপনীয়তা পছন্দ করেন, আল্লাহ লাজুকতা পছন্দ করেন। ইউহিব্বুল হায়া ওয়াস সিতরা, আল্লাহ নিজেও গোপন, নিজেও লাজুক এবং লাজুকতা গোপনীয়তা তিনি পছন্দ করেন। ফাইজা ইকতাসালা আহাদুকুম ফালিয়াস্তাতির, যখন তোমাদের ভিতরে কেউ গোসল করবে সে যেন আবরণ দিয়ে চতুর্দিকে হাইল করে ডেকে নেয়। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইসলাম মানুষকে লাজুকতা শিক্ষা দেওয়ার জন্য এই প্রসেসগুলি আমাদেরকে বাতলে দিয়েছে। আমরা কত বড় লাজুক হয়েছি, গাড়ি যখন রাস্তার পাশে দাঁড়ায় তখন বোঝা যায়। কেউ তো আড়াল করে পেশাব করতে বসে না, আর কেউ দাঁড়িয়ে স্ট্যান্ডিং পজিশনে একেবারে দাঁড়িয়ে, তারপরে শরম জায়গায় কে দেখতেছে না দেখতেছে কোনো তাওয়াক্কা করে না, এরপরে দমকলের মতো পানি আনলোড করতে থাকে, ঠিক কিনা? লাজুকতা উঠে গিয়েছে, দাঁড়িয়ে। আর এমন জিন্সের প্যান্ট পরছে তো পরছে, এটা বসার উপায় নেই। উপায় আছে নি? আবুল কালাম আজাদ সাহেব, আগে এক সময় ছিল উপরে টাইট নিচে ডোলা, এরপরে শুরু হয়েছে নিচে ডোলা উপরে টাইট, এখন উপরেও টাইট, টাইট টু টাইট। এটাতে যদি কোনো মশা বা কোনো পিঁপড়া ঢুকে, বলবে যে আল্লাহ কোথায় ঢুকলাম, এই জগতে আর কখনো ঢুকিনি, আল্লাহ তুমি আমাকে বাইর করো, ঠিক কিনা? এত সিপা প্যান্ট এটা পরে পেশাব করতে বসবে কিভাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু একদিন ময়লা আবর্জনার স্থানে বসার জায়গা ছিল না, তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন হায়াতে। এছাড়া তিনি জীবনে দাঁড়িয়ে পেশাব, নবীজি বলছেন বসে পেশাব করো, বসে পেশাব করো, বসে পেশাব করো, আমার সুন্নাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এটাও একটা লাজুকতা। বসে পেশাব করা কি? আপনাদেরকে এই সুন্নাহগুলি, আদতগুলি শিখাচ্ছি, আমাদের জন্য ভালো হয় নাকি খারাপ হয়? প্রতি জুমাতে এতে বলি, আমল করেন ইনশাআল্লাহ। যারা আমল করে না এরা ইনশাআল্লাহ করেন, আমল করবেন, ভালো করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। বসে পেশাব করা সুন্নাহ। আর কোথাও বসার জায়গা না থাকলে, সব জায়গায় না পাক, সেখানে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ, সুন্নাহ নয়। দাঁড়িয়ে পেশাব করা কি জায়েজ। আমেরিকার এক বিজ্ঞানী ডাক্তার গবেষণা করে থিওরি পেশ করেছে, যারা দাঁড়িয়ে পেশাব করবে তাদের পিত্তথলিতে পাথর হবে, এটা শোনার পর ক্যান্সার হবে, এটা শোনার পর শতকরা 85% কি মুসলমান কি ইহুদি কি খ্রিস্টান বসে পেশাব করা শুরু করছে। কি আল্লাহর নবীর মহব্বতে না ক্যান্সারের ভয়ে? ক্যান্সারের ভয়। ভাই ও বন্ধুগণ, বসে পেশাব করেন। এখন বিজ্ঞানীরা থিওরি পেশ করেছে, বসলে কিডনির উপর প্রেসার ক্রিয়েট হয়, ঠিক কিনা? সেদিন সব কি বলেন? হ্যাঁ, বসলে কিডনির উপর কি হয়? প্রেসার ক্রিয়েট হয়। দাঁড়াইলে কিডনির উপর প্রেসার ক্রিয়েট হয় না, চাপ সৃষ্টি হয় না, পেশাব ক্লিয়ার হয়। আমার নবী কত বড় বিজ্ঞানী, বলেছে পেশাব করলে বসে কর। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করে না? আজ থেকে আর কেউ দাঁড়াই পেশাব করব না, বলেন ইনশাআল্লাহ। ক্যাবলামুখী হয়ে পেশাব পায়খানা আমরা করব না। এগুলি লাজুকতার বিপরীত, আদবের খেলাফ। আল্লাহ আমাদেরকে, একটা কুত্তা যদি পেশাব করে আড়াল তালাশ করে, ঠিক কিনা বলো? কুত্তা দেখবেন বট গাছ দেখলে এখানে পেশাব করে আসছে, এরপর বট গাছ দেখলে আবার পেশাবে ধরে, এখানে করছে এক আধা পোয়া, আবার কাঁঠাল গাছের ওইখানে যাইয়া আড়াল দিয়ে আবার 100টা করছে। এইভাবে আড়াল তালাশ করে করে কুত্তায় পেশাব করে। আমি জীবনে কুত্তাকে এইভাবে খালি কিছুর সামনে না দেওয়া ছাড়া পেশাব করতে আমি দেখি না। হয় গাছের গোড়ায়, না হয় ওয়ালের পাশে, না হয় যে কোনো একটা আড়াল তালাশ করবো, ঠিক কিনা বলেন? ইতর শ্রেণীর প্রাণী কুকুর আড়াল ছাড়া পেশাব করে না। আর আমার মুসলমান নামদার কিছু ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্ম আড়াল ছাড়া পেশাব করে। এরা নাকি ডিজিটাল যুগের মডার্ন, এরাই নাকি এদেশের সোনালী সূর্য সন্তান, জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলি সূর্য সন্তান নয়, এরা এই দেশের জন্য অভিশাপ, এরা বট সন্তান, এরা দেশের জন্য কলঙ্ক, ঠিক কিনা বলো? যারা গলায় স্বর্ণের চেইন পরে,
দাঁড়িয়ে পেশাব করে, শীতকালও সামনের কয়েকটা বোতাম খোলা রাখে যাতে মানুষ দেখে উনি কিছু একখান পড়ছে। ঠিক কিনা গো? আল্লাহ এই সমস্ত হায়া শরম যাদের নাই তাদেরকে আল্লাহ হেদায়েত করুন। জোরে বলেন আমিন। বাস, এই একটা পয়েন্টে এতগুলি কথা বললাম। আল্লাহ তাআলা এই গুণটাকে বেশি ভালোবাসেন। আল্লাহ বলেন হায়া শরম আমার বেশি পছন্দ, বান্দা হায়া শরম করো, তোমাকে আমি জান্নাতে পৌঁছাই দেব। আলহামদুলিল্লাহ বলেন। 11 নম্বর, আল্লাহর একটা জিনিসকে বেশি ভালোবাসেন। সহিহ আল বুখারীর হাদিস, নবীজি বলেন ইন্না রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল রাহিমাল্লাহু রাজুলান সামহান ইযা বাআ ওয়া ইযা ইশতারা। আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসেন, ওই ব্যক্তিকে রহম করেন যে ব্যক্তি বিক্রি করার সময় রহম দিল হয়, যে ব্যক্তি কেনার সময় রহম দিল হয়, আল্লাহ রব্বুল আলামিন তাকে বেশি ভালোবাসে। ঠিক কিনা বলেন? বেচার সময়ও ছাড় দেয়, রহম করে, কিছু ছাড়ার মন মানসিকতা আছে। আবার কেনার সময়ও ছাড় দেয়। এটা কিরকম আমি বুঝাই দেব একটু পরে। ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন আর রাহিমুনা ইয়ারহামুহুমুল্লাহ ইরহামু আহলাল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। যারা মানুষকে দয়া করে আল্লাহ তাদেরকে দয়া করেন। আল্লাহর নবী বলেছেন জমিনবাসীকে দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদেরকে দয়া করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আজকে মানুষ পশুর চাইতে নরাদম হয়ে গেছে, দয়া মায়া ছাড় দেওয়ার প্রবণতা। বরং কাস্টমারকে কোন প্রসেসে ঠকাইতে পারলে আমি জিতে যাই, এই মন মানসিকতা পোষণ করে অধিকাংশ ব্যবসায়ীরা। আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুন লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ বলেন ধ্বংস ওই ব্যবসায়ীদের জন্য, বিক্রেতাদের জন্য, যারা মানুষকে যখন মেপে দেয় কম দেয়, আর যখন মানুষ থেকে মেপে নেই বেশি করে নেই। আল্লাহ বলেন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম। তারা কি বিশ্বাস করে না, তারা কি ধারণা রাখে না এমন একটা দিনে আমার কাছে উঠতে হবে যেদিন কবর থেকে আল্লাহ সমস্ত মানুষকে জিন্দা করবে। সুবহানাল্লাহ গণ। কবর থেকে যেদিন জিন্দা করবেন, তারা কি সে পুনরুত্থান দিবসে বিশ্বাসী নয়? আল্লাহ জিজ্ঞাসা করছেন তারা কিভাবে মানুষকে মাপে কম দেয়, আবার যখন মেপে নেই তখন বেশি নেই। আলহামদুলিল্লাহ বলেন। ও ভাইরা, ছাড় দেওয়ার প্রবণতা, দয়া করার প্রবণতা, এটা শুধুমাত্র এই ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে মানুষকে দয়া করেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? নাম শুনছেন? ইমাম গাজালি একাদশ শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ আবু হামিদ আল গাজালি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার আব্বা ছিলেন কাপড়ের হস্তশিল্পের কাজ করতেন। তো বাবা ইন্তেকালের সময় কিছু টাকা পয়সা বন্ধুকে দিয়ে গেলেন যে আমার বাচ্চা দুটা ছোট্ট, এখন তাদেরকে কে দেখাশোনা করবে? আমার ইচ্ছা ছিল তাদেরকে হস্তশিল্প শিখাবো, কিন্তু আমি তো বাঁচবো না, এই টাকা পয়সাগুলি তোমাকে দিয়ে গেলাম, আমার বাচ্চাদেরকে তুমি তত্ত্বাবধান করবে। সুবহানাল্লাহ বলেন। বাবা মারা গেলেন। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি এবং তার ভাই, এই দুইজনকে তিনি তত্ত্বাবধান করতেছেন, লালন পালন করতেছেন, দয়া করতেছেন, ছাড় দিয়েছেন। এইভাবে লালন পালন করতে 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 একদিন বললেন, বাবা তোমার আব্বা আমাকে যে টাকা পয়সা দিয়ে গেছে এগুলি তো ফুরাই গেছে, টাকা পয়সা শেষ হয়ে গেছে,
এখন কি করব, চলো তোমাদেরকে মাদ্রাসায় ভর্তি করাই দে, সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা হবে। আলহামদুলিল্লাহ বলেন। মাদ্রাসায় ভর্তি করাই দিলেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই খোরাসানের তুষ নগরীতে জন্মগ্রহণ করেন এবং সেখানেই তিনি প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন। এভাবে শিক্ষা নিতে 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 একদিন পথিমধ্যে তাকে ডাকাত দল পেয়ে বসলো। ডাকাত দল তার গাঁটটির ভিতরে কি আছে দেখলো না, টেনে হেসড়ে গাঁটটি নিয়ে গেছে। আর ইমাম গাজালি, ছোট্ট গাজালি রহমতুল্লাহ আলাই তাদের পিছনে পিছনে দৌড়তেছে। ডাকাত দল বলল, পিছু হটো, আর না হয় জীবন বিপন্ন হবে তোমার। বলল, আপনি সব নিয়ে যান, এই গাঁটটির ভিতরে আমার কয়েকটা নোট কাটা আছে, এই নোটগুলি দিয়ে দেন, এগুলি আমার এলেম, আমার জ্ঞান। ডাকাত বলল, তুমি কি এলেম অর্জন করলে? নোট নিয়ে গেলে যদি তোমার এলম চলে যায় তাহলে কি জ্ঞান অর্জন করলে? তো ডাকাত দল দয়া করে তাকে এটা ফেরত দিছে। ফেরত দেওয়ার পর তিনি সিদ্ধান্ত নিলেন, আজকে আমি এগুলি সব মুখস্থ করব। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই এই মোটা মোটা ভলিউমের অনেকগুলি নোট কাটা সব মুখস্থ করে ফেললেন। এরপরে মৃত্যুর আগ পর্যন্ত তিনি আর ভুলেন নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? ইনি হচ্ছেন শ্রেষ্ঠ দার্শনিক ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই। রহ গিয়া রসমে আজা রূহে বেলালি না রহে, ফলসফা রহ গে তালকিন গাজালি না রহে। আজ দর্শন শাস্ত্র আছে, কিন্তু ইমাম গাজালির মতো এই দার্শনিক নাই। আজকে আজান আছে, কিন্তু বেলালের সুরে সে আজান নাই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সেই মানার মানুষ নেই। আজানের রসম আছে আগের মতোই, বেলালের সেই রুহ নেই, বেলালের সেই রুহ নেই। ঠিক না বেঠিক? এজিদের রাজতন্ত্র আছে আগের মতোই, হুসাইনের সেই জিহাদ নেই। ঠিক কিনা বলেন? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই, উনি সময় পাইলে আরেকদিন শোনাবো কত বড় দার্শন, যার কিতাব না পড়লে আলেম হইতে পারে না। কিমিয়ায়ে সাআদাত, দাকায়েকুল আকবার সহ প্রায় 50টার উপরে তিনি কিতাব লিখেছেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। গাজালুন মানে সুতা কাটা, কলের মধ্যে কি কাটা? সুতা। এটা বংশগত ঐতিহ্য। তার আব্বা, ওই যে একটু আগে কইছি, তার আব্বা সুতা কাটতেন, এই জন্য ওইখান থেকে এই গাজাল শব্দটা আসছে, গাজালি। বাস, এটাও আপনাদেরকে ধারণা দিলাম। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। মানুষকে দয়া করেন। আল্লাহ বলেন, মানুষকে যারা ছাড় দেয় তারা আমি আল্লাহর বেশি প্রিয়। আমরা কোন মাযহাবের অনুসারী? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবের অনুসারী। তার জীবনীতে এসেছে তিনি বাগদাদের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। কুফানগরের বাগদাদের সবচেয়ে বড় দোকানটা ছিল ইমাম আবু হানিফার, এবং বিশাল পোশাক তৈরির কারখানা ছিল, এবং সব দামি দামি পোশাক ইমাম আবু হানিফাই পরতেন। সবচেয়ে দামি পোশাক কে পরতেন? আমাদের হিসাব আছে, যত ছেঁড়া পড়তে পারো তত ফজিলত। কে কইছে আপনারা? এগুলি সুফি না, এগুলি শয়তান। যখন এগুলি সুফি না শয়তান। আল্লাহর নবীর জন্য বিদেশি রাষ্ট্রপ্রধানরা রুমাল পাঠাইছে, নাজরানি চাদর পাঠাইছে, আল্লাহর নবী এগুলি পড়তেন। আলহামদুলিল্লাহ বলেন। ভালো ভালো চাদর, নবীজি ভালো ভালো চাদর পছন্দ করতেন, আল খেল্লা পছন্দ করতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা নালুহু হাসানা ওয়া সাওবুহু হাসানা। হে রাসূল, সবাই তো চায় যে তার জুতা জোড়া সুন্দর হোক, তার কাপড় সুন্দর হোক। রাসূল, এটা কি অহংকার হবে? নবী বললেন, আল কিবরু গামতুন নাস ওয়া বাতারুল হক। অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা, এগুলি অহংকার নয়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, সুন্দর ছলাকে আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন।
ইমাম আবু হানিফা বাগদাদের সবচাইতে দামি দামি সুন্দর সুন্দর পোশাক পরতেন। তো তিনি এই যে হাদিসটা কইলাম, রসুল বলছেন যারা কেনার সময় মানুষকে রহম করে, বেচার সময়ও রহম করে। দেখেন আবু হানিফা দোকানে বসে আছেন, এক মহিলা আসলো একটা রেশমি কাপড়, বলেন হুজুর এটা আপনার দোকানে বিক্রি করতে আসছে, ওইটার দাম কত হবে? মহিলা বলল 100 দিরহাম। আবু হানিফা বললেন না, এটার দাম আরো বেশি হবে। মহিলা বললেন 200 দিরহাম। আবু হানিফা বললেন এখনো ন্যায্য মূল্য হয় নাই। বলে 300 দিরহাম, বলে এখনো হয় নাই। মহিলা বললেন 400 দিরহাম, বলে এখনো হয় নাই। ইমাম আজম আবু হানিফা বললেন তুমি একজন লোক নিয়ে আসো ন্যায্য দাম ঠিক করার জন্য। মহিলা চলে গেলেন, একজন লোককে নিয়ে আসলেন, ওই লোকটা ঠিক করে দিলেন এই কাপড়ের দাম হবে 500 দিরহাম। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেনার সময় কত রহম করলেন, 100 দিরহাম দিয়ে তিনি টকাইতে পারতেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 500 দিরহাম দিয়ে ক্রেতা থেকে এই কাপড়টা কিনে নিয়েছে। আহা, এদেরকে আল্লাহ রহম করেন, এদেরকে আল্লাহ ভালোবাসেন। আর আমাদের মতো সদাগর হইলে 100 দিরহাম যেখানে বলছে কইতো 50 দিরহাম, ঠিক কিনা বলেন? আমাদের মন মানসিকতা হচ্ছে ঠকানো ঠকানো। এই ঠকবাজদেরকে আল্লাহ বলেন আমি ঘৃণা করি। যারা মানুষকে ছাড় দেয়, মানুষকে রহম করে, মানুষকে দয়া করে, আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসে। এবং এটা শুধু একটা কথা না, এটা একটা আমল। এটা কি আমল? এই আমলকে আল্লাহ বেশি পছন্দ করেন, এই জন্য বেশি বেশি দয়া করেন। ভাই ও বন্ধুগণ, আবার বেচার সময় দয়া। ইমাম আজম আবু হানিফা একদিন যোহরের নামাজের পর পর দোকান বেঁধে দিয়েছেন। লোকেরা দৌড়ে এসে বললেন ইমাম সাহেব এই সময় তো আপনাকে দোকান বাঁধতে কখনো দেখি না, কারণটা কি? বলে তোমরা দেখতে পাচ্ছ না আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আমার দোকানের লাইটিং এর এখন কোনো ব্যবস্থাপনা নাই। যদি কাস্টমার দোকানে ঢুকে অন্ধকারের ভিতরে খারাপ মানের কাপড়কে ভালো মানের কাপড় মনে করে কিনে নিয়ে যাবে, এটা ধোঁকা হবে। ধোঁকা থেকে বাঁচার জন্য আমি দোকান বন্ধ করে দিয়েছি। আহা, এই মানুষ আছে এখন? আরো আসতে কম, আরো আসতে কম। আপনারা কি উল্টা বুঝেননি? আসতে কইতে কইলে জোরে করে। ওই নোয়াখালী মাহফিলে গেছিলাম, নোয়াখালীদেরকে এই কথাটা শোনাইছিলাম। তা আপনারা কি নোয়াখালীর মতো উল্টা বুঝেন? আরো আসতে কম। সুবহানাল্লাহ, এই উল্টা হয়ে গেছে তো, উল্টাই তো বুঝলেন। জোরে কন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন আমার দোকানে লাইটিং এর কোনো ব্যবস্থা নাই, তো খারাপ মানের কাপড়কে ভালো মানের মনে করে নিয়ে যাবে। আর আমাদের দোকানগুলিতে এত ঝিকঝাক লাইট লাগানো হয়, মাশাআল্লাহ, কাপড়ের রং চিনার উপায় নেই, ঠিক কিনা? রং দেখছেন একরকম, ঘরে আসলে দেখতেছে রঙের সাথে কোনো, ঠিক কিনা? এমন লাইট লাগাইছে ধোঁকাবাজির জন্য। এদেরকে আল্লাহ ভালোবাসেন না ঘৃণা করেন? ঘৃণা করেন। শুধু নামাজ দিয়ে জান্নাতে যাইতে পারবেন না, নামাজের শিক্ষা অনুযায়ী জীবন গঠন করতে হবে। নামাজ মানুষকে কাউকে টকাইতে শিখায় না, নামাজ মানুষকে কাস্টমারকে খারাপ মাল দিতে শিখায় না। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সিওরলি দি প্রেয়ার রিস্ট্রেন্স ফ্রম শেমফুল এন্ড আনজাস্ট ডিডস। সমস্ত আনজাস্ট, যে কাজটা জাস্টিস নয়, সুবিচারের বিপরীত, এই ধরনের কাজ থেকে নামাজ মানুষকে বাধা প্রদান করে। তোমার দাড়ি টুপির কি দাম? তুমি 10 বার হজ করে আসছো, চেয়ারে, সদাগরের চেয়ারে বসে তুমি ধোঁকাবাজি করো, তোমার ওই নামাজের 2 পয়সার কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। টোটাল আমি 5 জুমাতে 11টা পয়েন্ট বলেছি। কয়টা পয়েন্ট বলেছি? এগুলি কোনো মাওলানা হাবিবুর রশিদ বানাই নিয়ে আসে না, আর আমি বানোয়াট কোনো ওয়াজ করিও না। 32-35 বছর চলতেছে আমার ওয়াজের বয়স, ছাত্র জীবন থেকে গোটা বাংলাদেশে কথা বলি। বানোয়াট একটা কথা নিজের থেকে বলেছি, দলিল ছাড়া কেউ প্রমাণ দিতে পারবে না। প্রায় ওয়াজের রেকর্ড আছে ইউটিউবের ভিতরে। এই কথাগুলি কোরআন হাদিসের বাছা বাছা কথাগুলি, ছাঁকা ছাঁকা কথাগুলি, সহি কথাগুলি
আল্লাহ আমার শ্রোতাদেরকে, মিডিয়ার মাধ্যমে যারা শুনবেন সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, বেঁচে থাকলে আরো কত ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ। আগামী জুমাতে আরেকটু আগে ভাগে আসবেন ইনশাআল্লাহ। আর শীতকাল তো ওয়াজের মৌসুম, শীতকালে ওয়াজ শুনেও মজা। আজকে মনে করছিলাম ওয়াজ শোনাবো না, আমার গলার অবস্থা ভালো না। আপনাদের কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, কথা ক্লিয়ার বোঝা গেছে। আজকে আমি বাদেশা এখানে প্রবাদী শিক্ষা নিকেতনের সামনে মাহফিল করব। ইশারে পরে আজকে দ্বিতীয় দিন মাহফিল গতকাল থেকে শুরু হয়েছে হোসনুল মাআব একাডেমির মাধ্যমে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। গতকালকেও ভালো ভালো আলেমরা এসেছেন। আজকে মাগরিবের পর থেকে সবচাইতে বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামে যিনি পরিচিত মাওলানা মুফতি ওবায়দুল্লাহ হামজা হাফিজাহুল্লাহ, তিনি বাদ মাগরিব কথা বলবেন। বাদে এসে আমার মতো একজন বাঙ্গা ছাড়া লোককে, এলম নাই কালাম নাই, আমাকে রাখছে এশারে পরে। এশারে পরে আমি যত সামান্য তাদের দেওয়া সাবজেক্টে কিছু কথা বলবো। আমার পরই আন্দরকিল্লা শাহী জামি মসজিদ, আমাদের চট্টগ্রামের গর্ব, ঠিক কিনা বলেন? আমাদের লোকেরা কয় এটা জুমা মসজিদ, চট্টগ্রামের লোকেরা এটাকে জুমা মসজিদ হিসেবে চিনে। এই জুমা মসজিদের ইতিহাসের যত খতিব আসছে সব আওলাদের রাসূল। আলহামদুলিল্লাহ বলেন। আব্দুল আহাদ আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে বর্তমান আওলাদের রাসূল সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী, ওনার বাসা ছিল একসময় হালিস শহরে এস ব্লক। আমাকে খুব লাইক করেন, ওনার বাসায় মাঝে মাঝে যাইতাম। তখন ওনার ছেলে আনাস ছোট ছিল, আমাকে খুব মহব্বত করেন। তিনি আজকে আসবেন, আমার পরে তিনি কথা বলবেন। আওলাদের রাসূলকে যদি দেখতে চান আপনারা সবাই এশারে পরেই মাহফিলে চলে আসবেন, বলেন ইনশাআল্লাহ। আজকের মাহফিল কামিয়াব হোক, আজকের মাহফিল 100-100 ভাগ সফল হোক, বলেন আমিন।